সিসিটিভির নজরদারিতে রাজহাটি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধুবাদ প্রশাসনে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সিসিটিভির চাদরে মুড়ে ফেলা হলো সমগ্র রাজহাটি বাজার এলাকা। রাজহাটি ব্যবসায়ী সমিতির এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ। বুধবার রাজহাটির ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সিসিটিভি কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তার বক্তব্যে জানান, রাজহাটি বাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বহু নামিদামি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অপরাধ দমন ও নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলি এখন থেকে কড়া নজরদারিতে থাকবে। পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদের এই সক্রিয়তা এলাকায় চুরি বিনাশ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এটা রাজহাটি ব্যবসা সমিতির আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা গোটা রাজহাটি বাজারটাকে সিসিটিভির আওতায় আনবো। তো সেইটা আজকে আমরা 45টা ক্যামেরা দিয়ে স্টার্টিং করেছি। 90% আমরা গোটা এলাকাকে কভার করতে পেরেছি। আমরা ভবিষ্যতে আরও আমরা লাগাবো, সেই ক্যাপাসিটি আমাদের মধ্যে আছে। 64টা ক্যামেরার ব্যাকআপ আমাদের কাছে আছে এবং আমরা অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে এটাকে পুরো মুড়ে ফেলেছি। দেখা যাক, আমরা আমাদের ব্যবসাদের বৃন্দর প্রচুর সহযোগিতা এবং আমার সদস্য যারা আমার কার্যকারী কমিটির সদস্য আছে সকলের সদস্যদের সহযোগিতায় আমরা আজকে এটা করতে পেরেছি এবং আমাদের ব্যবসায়ী বৃন্দদের সহযোগিতা করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেজলিউশনটা কম্প্রোমাইজ করব না, না সিচুয়েশন যেগুলো কাছাকাছি রয়েছে রেজলিউশন একটু কমিয়ে দিয়ে আমরা রেডি এটা এই সময়ে বিশেষ করে ডিজিটাল সার্ভিলেন্স যেভাবে হয় তার এটা সত্যি সবার কাছে একটা শিক্ষণীয় ব্যাপার যে যেভাবে রাজহাটি ব্যবসায়ী সমিতিটা উপলব্ধি করেছে এবং এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করেছে। অনেকেই উপলব্ধি করে কিন্তু উপলব্ধি স্তরেই থেকে যায়। ইনারা সেটাকে ইমপ্লিমেন্ট করেছে এবং ডেডিকেটেড রুম দিয়ে দিয়েছে এবং সেখানে আমাদের ব্যাকআপ থাকছে প্রায় 20 দিনের মতন। এটাকে আরও এক্সটেন্ড করা হবে এবং আমি যেটা শুনছিলাম শীতাংশুর কথায় যে 90% এরিয়া রাজহাটি হচ্ছে বলতে গেলে খানাকুলের প্রাণকেন্দ্র। মানে কি যেখানেই কমার্শিয়াল হয়, যেমন মুম্বাই হচ্ছে ইন্ডিয়ার প্রাণকেন্দ্র, তো এটা হচ্ছে কমার্শিয়াল একটা হাব যাকে বলে খানাকুলের। তো এইখানে ডিজিটাল সার্ভিলেন্স থাকা মানে খুব দরকার এবং সেটা ওনারা রিয়েলাইজ করে আমাদের বড়বাবু যেভাবে ওনাদের সাথে করেসপন্ড করেছেন এবং একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ হয়েছে, তারই মানে এতটা এফিশিয়েন্টলি এটাকে করা হয়েছে যে কোনো মানে যেটুকুই বলবো সেটুকুই কম হবে। মানে এত ভালো কাজ হয়েছে এবং এটা সকলের কাছে একটা শিক্ষণীয় বিষয়। তো কতটা নিরাপত্তা বোধ করবে যারা সাধারণ মানুষ যারা আসে, বিশেষ করে মাঝে মধ্যে ছিনতাইয়ের মতো ঘটনা সামনে আসে, তো এরপর থেকে কি নিরাপদ অনেক নিরাপদ হবে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন জায়গাতে পোস্টিং হয়, তো যারা চুরি করে কিংবা ডাকাতি করে কিংবা যে কোনো অপরাধমূলক কাজ করে তারা না একবার রেকি করে। আজকে এই যে বার্তাটা চতুর্দিকে ছড়িয়ে গেল যে তারা সার্ভিলেন্সের মধ্যে আছে, আমরা যখনই দেখি আমাদের উপর কারো নজরদারি আছে আমরা কিন্তু ওইখানটাতে যাই না। আমরা যাই এমন জায়গায় যেখানে নিরাপত্তা সেরকম নেই, যে অপরাধী যারা আছে। তো অবভিয়াসলি রাজহাটিটাকে তারা অ্যাভয়েডই করবে এরপর থেকে। তো সাধারণ মানুষের জন্য এটা একটা বিশেষ সুখবর এবং যারা এখানে আসছে প্রতিদিন সাধারণ মানুষ, ব্যবসাদার পুলিশ তো উপকৃত হবেই, তার সাথে সাধারণ মানুষ অনেক নিরাপদ ফিল করবে।